হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিশা ফর আরিশা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো ওই দিন আমরা চলে গিয়েছিলাম মাটির হাড়ি রেস্টুরেন্টে। এটা ভোজেশ্বরের ব্রিজের পাশে। তো ওখানে যাওয়ার পরে জায়গাটা অনেক সুন্দর ছিল। তো আমরা খাবার অর্ডার করলাম, কিন্তু গাইস এখানে খাবার এত রিজনেবল প্রাইস। আমি তো খাবারের যখন জিজ্ঞাসা করলাম যে কোনটার প্রাইস কত, তো এই প্রাইস দেখে তো ভাই আই এম শকড যে ভাই এত কেমনিতে সম্ভব। পরবর্তীতে আমি ওখানে একটা ভাইয়ারে জিজ্ঞাসা করলাম, যার রেস্টুরেন্ট, তারা জিজ্ঞাসা করলাম ভাইয়া দাম এত কম কেন? তো পরে বললো যে ভাই এই জায়গাটা তো নতুন, তো সেই জন্য আর কি। তো আমরা খাবার অর্ডার করে 2 ঘন্টার মতো ওয়েট করতেছি। ভাই খাবার তো আসার কোনো নাম নেই, তার ভিতরে আবার কারেন্ট ছিল না। আর এর ভিতরে এভরিওয়ান, এটা আমার শ্বশুর বাড়ির এলাকা। ভিডিও করতেছিলাম আর ফাজলামও করে আমি বলতেছিলাম যে এটা আমার শ্বশুর বাড়ির এলাকা। গাইস তোমরা কিন্তু আবার সিরিয়াস ভাই বানিও না, আমার কোনো শ্বশুর বাড়ির এলাকা এটা কেন হতে চাবে? তো আমি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম, খাবার তো আসে না। বৈশা বৈশা ছবি তুললাম, ভিডিও করলাম, তারপরেও দেখি খাবার আসে না। এমনিতে ক্ষুধা লাগছিল অনেক বেশি, তারপরেও খাবার আসে না। কি আর করার, অনেকক্ষণ বৈশা থাকতে থাকতে পরবর্তীতে ভাইয়া এসে বললো আর কিছুক্ষণ পরে আপনাদের খাবার চলে আসবে। তো খাবার চলে আসছে, খাবার দিছে মাটির হাড়ি রেস্টুরেন্ট না, এই জন্য মাটির প্লেটে খাবার দিছে। আমি জিজ্ঞাসা করতেছিলাম কি রে ভাই, এটা মাটির প্লেটে খাবার দিছে? কিন্তু খাবার খাওয়া শেষ। তো এখানে আইসা আমি কিছু ছবি আর ভিডিও নিলাম। তারপরে আমরা এখন চলে যাব। কিন্তু গাইস একটা জিনিস তোমার একটা সিক্রেট শেয়ার করি। সিক্রেটটা কি, ওই ব্রিজটা আছে না, যেটা ব্রিজটা দেখলাম, এই দেখো এই ব্রিজটার কথা বলতেছি আমি। এই ব্রিজটা পুরা সোজা রাস্তা। এখন কথা হয়েছে, আমার না বাইক চালাইতে ইচ্ছা করতেছিল, যে আমি ভাবতেছিলাম যে আমি বাইক চালাবো, কারণ এই রাস্তাটা তো অনেক সোজা, এখানে কোনো ব্যাখ্যাতারা নাই। তো সেই জন্য পরবর্তীতে যাই হোক, আমি অনেকক্ষণ ট্রাই করার পরে বাইক চালাইছিলাম। বাইক চালায় চালায় ভোজেশ্বর বাজার পর্যন্ত গিয়েছিলাম আমি, যদিও তারপরেও তোমরা কিন্তু কেউ উল্টাপাল্টা কিছু বলবা না, আমি এমনিতেই চালাইতেছিলাম আর কি। আসলে আমার খুব ইচ্ছা ছিল বাইক চালানো, আমি একটু একটু পারি যদিও। তো এখন আমরা বাসায় চলে যাব। এখানে আমি অনেকক্ষণ পর্যন্তই ছিলাম, কতক্ষণ এই মাথাতে ওই মাথায় যেতেছিলাম, ওই মাথাতে এই মাথায় যেতেছিলাম। আমার বলতেছিল তাড়াতাড়ি বাড়িতে যাইতে। গাইস আল্লাহ হাফেজ, ভালো থাকো, টাটা বাই বাই।